হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা আরেকটু অ্যাডভান্স ফাংশন নিয়ে কাজ করব। আমরা এখানে দেখা যাচ্ছে যে গুগল শিটে ইনডেক্স এবং ম্যাচ ফাংশন আমরা একসাথে কিভাবে বের করে একটা আইটেমের প্রাইস বের করতে পারি বা যেমন এই সিনারিওতে আমরা একটা আইটেমের প্রাইস বের করব। এখানে 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 আইটেমসগুলো দেওয়া আছে পেন, বুক, ব্যাগ এবং এগুলোর প্রাইস দেওয়া আছে 10, 15, 25। ওকে, তাহলে সিনারিওটা কিরকম? আপনি ধরেন একটা বুক স্টোরে বা একটা স্টেশনারি স্টোরে জব করেন এবং আপনার বস বললো যে বইয়ের এখান থেকে বইয়ের প্রাইসটা বের করো বা বইয়ের প্রাইসটা কত, ঠিক আছে? তাহলে আমার এখানে বইয়ের প্রাইসটা দেখা যাচ্ছে 15। সো এখানে এখানে আমরা তিনটা ডেটা নিয়ে কাজ করছি অনলি। সো তিনটা আইটেম নিয়ে কাজ করছি অ্যাকচুয়ালি। সো আমার ধরেন হাজার হাজার আইটেম হতে পারতো। তাহলে ওই হাজার হাজার আইটেম সবসময় আপনার পসিবল না যে মানে স্পেসিফিক জায়গায় গিয়ে আপনার ওই সময়ে এইটার প্রাইস কত, এইটার ভ্যালু কত, ওইটা বের করতে আপনি জাস্ট একটা ফাংশন ইউজ করে, এই ক্ষেত্রে আমরা ইন্ডেক্স এবং ম্যাচ একসাথে ইউজ করার চেষ্টা করব। এবং এই ডেটাগুলা এই ফাংশন ইউজ করে আমরা ওই স্পেসিফিক আইটেমের প্রাইস বের করার চেষ্টা করব। ওকে, সো আমাদের গোল হলো ইন্ডেক্স এবং ম্যাচ একত্রে ব্যবহার করে করে বুকের প্রাইস বের করব এবং এরপরে আমরা প্যান এবং ব্যাগের প্রাইসটাও বের করব। তাহলে এখানে প্রাইসটা দেওয়া আছে, পেনের প্রাইস 10, বুকের প্রাইস 15, ব্যাগের প্রাইস 25। যেহেতু বুক 11 নাম্বার রোতে আছে, আমরা ধরেন এখানে কাজটা করলাম। আমরা এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, প্রথমে আপনার ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশন আমরা ইউজ করব। আপনাকে আপনাকে ইন্ডেক্স আপনাকে প্রথমে ইন্ডেক্স ফাংশন দিয়ে আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই প্রাইসের রেঞ্জ, সেল প্রাইসের যে কলামটা আছে ওই কলামটার রেঞ্জটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তারপর আমাকে কমা দিয়ে ম্যাচ ফাংশনের যে ম্যাচ আছে, ম্যাচ দিয়ে আমাকে ওই কোন আইটেমটা আমি সার্চ করতে যাই, এক্ষেত্রে আমি চাচ্ছি যে আমি বুক সার্চ করতে, ঠিক আছে? বুক সার্চ করে আমার ওই কোন রেঞ্জ থেকে রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে A1 থেকে A3 এবং 0 দিতে হবে এক্স্যাক্ট ম্যাচের জন্য। তারপর আমাকে ফার্স্ট ব্র্যাকেট, ম্যাচের ফার্স্ট ব্র্যাকেট এবং ইন্ডেক্সের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আসলে বুকের প্রাইস যে 15, এইটা আমরা ইন্ডেক্স ম্যাচ ফাংশন অ্যাপ্লাই করে আমরা যে বুকের প্রাইস 15 এইটা দেখাতে পারি কিনা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ইজ ইকুয়াল টু, আমাকে প্রথমে ইন্ডেক্স ফাংশনটা ইউজ করতে হবে। আমি ইন্ডেক্স ফাংশনটা ইউজ করছি। ওকে, রেফারেন্স ভ্যালু হলো এই প্রাইস রেঞ্জ থেকে আমরা ওই আইটেমের, যে ফর এক্সাম্পল বুক আইটেমটার প্রাইস আমি বের করতে চাই, দিস ইজ দ্য প্রাইস রেঞ্জ। ওকে, আমি কমা দিলাম। ওকে, তাহলে এখানে এখানে যে ব্যাপারটা, আমি এইটার ভিতরে আমরা ম্যাচ ফাংশনটা অ্যাড করে দিব। ওকে, তাহলে ম্যাচ ফাংশনটা যখন আমরা অ্যাড করছি, তাহলে ম্যাচ ফাংশনটা অ্যাড করার সাথে সাথে এখানে বলছে সার্চ কি মানে আমি কোনটা খুঁজতে চাই, ঠিক আছে? কোনটা খুঁজতে চাই? আমি বুক খুঁজতে চাই, তাই না? তাহলে আমি এখানে বুক লিখলাম, BOOK বুক লিখলাম। ওকে, তারপর আমার রেঞ্জটা সিলেক্ট করতে হবে। আমি এই রেঞ্জ থেকে বুকটা খুঁজতে চাই। ওকে, আমি এই রেঞ্জ থেকে বুকটা খুঁজতে চাই, তারপর কমা দিলাম। তারপর সার্চ টাইপ আমি দিলাম, আমি এক্স্যাক্ট ম্যাচের জন্য আমি 0 দিলাম। ওকে, আমি এইটা ক্লোজ করলাম, ম্যাচেরটা ক্লোজ করলাম, এখন ইন্ডেক্সেরটাও ক্লোজ করলাম। তাহলে বুকের প্রাইস কত দেখাচ্ছে? বুকের প্রাইস হলো 15। বুকের প্রাইস 15 আমরা রিটার্ন করতে পেরেছি ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশন ইউজ করে। ওকে, তাহলে আমরা পেনের প্রাইসটা যদি 10, এখানে পেনের প্রাইস 10, এখানে আমরা রেজাল্টটা কি 10 দেখাতে পারি কিনা, এইটা আমাদের চ্যালেঞ্জ। তাহলে আমরা এই চ্যালেঞ্জ নিয়ে চলুন কাজ করি। ইজ ইকুয়াল টু, আমাকে ইন্ডেক্স ফাংশনটা ইউজ করতে হবে প্রথমে, তারপর প্রাইস রেঞ্জটা সিলেক্ট করতে হবে, আমি তারপর কমা দিলাম এবং এখানে আমরা ম্যাচ ফাংশনটা নিয়ে আসবো। ওকে, ম্যাচ ফাংশন, এই যে ম্যাচ ফাংশনটা নিয়ে আসবো। তারপর সার্চ কি, কোনটা সার্চ করতে চাই? আমি এই পর্যায়ে প্যান সার্চ করতে চাই, তাহলে আমি এখানে প্যান দিলাম। ওকে,
তারপর আমাকে রেঞ্জ, এই যে কোন রেঞ্জ থেকে আমি প্যান্টটা সার্চ করতে চাই, এই রেঞ্জ থেকে আমি প্যান্টটা সার্চ করতে চাই, A10 থেকে A12 রেঞ্জ থেকে আমি কমা দিলাম এবং 0 দিলাম এক্স্যাক্ট ম্যাচের জন্য। আমি ম্যাচের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি ইন্ডেক্সের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি এন্টার দিলাম, আমি 10 বের হয়ে গিয়েছে, যেটা প্যানের প্রাইস। ঠিক আছে, তাহলে প্যানের প্রাইস 10 বের হয়ে গিয়েছে। আপনি যদি এখন আপনি ফর এক্সাম্পল আমি এই সূত্রটা এখানে লিখলাম, তাই না? এই সূত্রটা এখানে লিখলাম, আমি এখানে প্যানের জায়গায় যদি আমি এখানে বুক দিয়ে দিই BWK, তাহলে প্রাইসটা 15। ঠিক আছে, তাহলে প্রাইসটা 15। আমি যদি এখানে বুকের জায়গায় যদি ব্যাগ দিয়ে দেই, ঠিক আছে, ব্যাগ দিয়ে দেই, তাহলে প্রাইসটা 25 দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এখানে আপনি প্রথমে আপনার যে প্রাইসিং রেঞ্জটা সিলেক্ট করতে হবে, কোন প্রাইস, এই যে এগুলা যে প্রাইসগুলো ইন্ডেক্স করো এবং আমি ম্যাচ করো কার সাথে, ওই স্পেসিফিক আইটেমের সাথে, যে যেমন প্যান, বুক, ব্যাগ, এবং সেল রেঞ্জটা সিলেক্ট করে আপনাকে 0 দিতে হবে এক্স্যাক্ট ম্যাচের জন্য, এবং আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দুইটাই ক্লোজ করতে হবে, ম্যাচের ফার্স্ট ব্র্যাকেট এবং ইন্ডেক্সের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা রেজাল্টটা বের করতে পেরেছি, তাই না? কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিব। আমরা এখানে প্যানের জন্য 10 পেয়েছি, বুকের জন্য 15 পেয়েছি। আমি যদি আবার এখানে ইন্ডেক্স আবার ইউজ করে আমি ফর এক্সাম্পল আমি ইন্ডেক্সটা আবার ইউজ করতে চাই এবং আমাকে রেফারেন্সটা, সেল রেফারেন্সটা দিতে হবে। ওকে, আমি কমা দিলাম, তারপর ম্যাচ ফাংশনটা ইউজ করছি, আমি ম্যাচ ফাংশনটা ইউজ করতে চাই। ওকে, ম্যাচ ফাংশনটা ইউজ করে আমি সার্চ কি সার্চ করতে চাই, ব্যাগ। ওকে, ব্যাগ, আমি ব্যাগ দিলাম, কমা দিলাম, রেঞ্জটা সিলেক্ট করলাম, কোন রেঞ্জ থেকে আমি চাই, এবং 0 দিলাম, এবং আমি ফার্স্ট ব্র্যাকেট দুইটা ক্লোজ করে এন্টার দিলাম। আমি ব্যাগের প্রাইসটা রিটার্ন করতে পেরেছি 25। আশা করি কিভাবে ইন্ডেক্স ম্যাচ ফাংশনটা আমরা ইজিলি ইউজ করতে পারছি বা কিভাবে ইউজ করতে হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।